everyone, it's me Mona from Mona's Daily Life and welcome back to my new vlog video. তো এই পরীক্ষার সামনে তাওয়া হচ্ছে গিয়ে আমি একটু বাড়ি গেছিলাম, কারণ হচ্ছে আমার আম্মুর ফুপা মারা গেছিল। তো ওই টাইম হচ্ছে আমি নানু বাসায় গেছিলাম, আর রাত্রেবেলা হচ্ছে আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করতে বের হয়েছিলাম। আর আমাদের নানু বাসায় হচ্ছে কি যে রিংয়ের মতো এগুলো আছে, এগুলো দিয়ে হচ্ছে আমরা ছোটবেলায় ঝুলতাম, এখনো মাঝে মাঝে ঝুলি, বাট এখন আমি একটু ভয় পাই, কারণ এটা একটু দড়িটা নরম হয়ে গেছে, ঝুলান দিলে যদি ছিঁড়া যায় তাই। তো এরপরে হচ্ছে আমাকে বাইরে থেকে ডাক দিল আর আমি এখান থেকে যাইতেছিলাম। তো এরপর বাইরে বেরিয়ে হয়ে দেখি আকাশটা সুন্দর লাগতেছিল, আর বাইরের যে ওয়েদারটা ছিল ওটা অনেক বেশি ভালো লাগতেছিল, আর দেখতে একটু এস্থেটিকও লাগতেছিল আমার কাছে। আমি জানি না কোন অ্যাঙ্গেল থেকে এস্থেটিক লাগতেছিল, বাট আমার কাছে লাগছে। তোমরা হয়তো বা অনেকে আমার ভাইয়ের বার্থডে ব্লগ দেখে ফেলছো, আবার অনেকে দেখো নাই। তো ওদেরকে যারা দেখো নাই তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, তোমরা হয়তো একটু অপেক্ষা করো, এটা আমি কিছুদিনের মধ্যে আপলোড দিব এই ব্লগের পরে। কারণ এটা হচ্ছে আমি দুইবার ইউটিউবে আপলোড দিচ্ছি, দুইবারই আমাকে কপিরাইট ক্লেম দেওয়া হয়েছে, এর জন্য আমি ডিলিট করে দিছি। আবার ভাবতেছি এবার নতুন করে এডিট করে আবার তারপর ছাড়বো। তো হচ্ছে এখান থেকে রাস্তাতে যাওয়ার সময় দেখি একটা সুন্দর গেট দেখা যায়, এটা আমি প্রায় দেখি আর কি, তাও তোমাদেরকে দেখে দিলাম। আর ওই দিন হইতেছে গিয়ে আমরা বাহিরে গেছিলাম, শুধুমাত্র মেয়েরা, আমার আম্মু, আমার খালামুনি, মামি অ্যান্ড আমি। তো হইতেছে এইভাবে গেছিলাম। এখানে বলা যায় গার্লস উইথ আউটিং, বাট আমার ফ্রেন্ডরা এনারা তো হচ্ছে আমার ফ্রেন্ড না, আমার খালামুনি, আম্মু, মামি, এদেরকে তার গার্লস উইথ আউটসাইড বলা যায় না, তাই আমি বলতেছি না আর কি। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় এই কুকুরটাকে দেখলাম। এই কুকুরটা হচ্ছে একটা পাগল কুকুর, যে যাকে তাকে দেখলে একটা পিছু লেগে যায়। তো এই কুকুরটাকে দেখে আমি অনেক বেশি ভয় পাইতেছিলাম। আমি জুম করে ভিডিও করছি, আর এটার পাশ দিয়ে আমি অনেক এক প্রকারের দৌড় দিয়ে গেছি আর কি। তোমরা যদি আমাকে দেখলে হাসতা জাস্ট। আসলে আমাদের উদ্দেশ্য ছিল হইতেছে গিয়ে বাইরে যে হাঁটাহাঁটি করা, কিন্তু পরে যা প্ল্যানিং হলো একটু দূরে যাব। তো এরপর হচ্ছে যে অটোতে উঠে বসছি, আর আমি যে কিভাবে বসছিলাম, অনেক বেশি চিপার মধ্যে বসছিলাম আর কি। তোমরা তো জানোই ছোটদের উপর কোন লেভেলে অত্যাচার করা হয় অটোতে উঠলে, রিক্সা উঠলে। তো আমাকে এক প্রকারে কুলে নিয়ে তারপরে নিয়ে গেছে। তোমরা হাই শোনার কথাটা শুনে তোমাদেরকে আমি বললাম এমনি। আর এমনি তো আমি তোমাদের উপর অনেক বেশি রাগ করছি, কারণ তোমরা আমার ভিডিওতে এখন লাইক কমেন্ট শেয়ারও করো না, সেভাবে সাবস্ক্রাইবও করতেছো না, আমার ভিডিও দেখতেছো না। তোমরা দিন দিন জানি কেমনই হয়ে গেতেছো, তোমরা হয়তো বা অন্য কোনো ভিডিও দেখতে লাইক করো। তোমরা কোন টাইপের ভিডিও দেখতে লাইক করো সেটা আমাকে বলতে পারো, আমি সেই টাইপের ভিডিও বানাবো। কিন্তু আমার ভিডিও দেখো তোমরা, না দেখলে আমি কিভাবে চলবো তোমরাই বলো। আমি কোলে বসে এসে এখন আমি আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি। আমার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি ভালো ছিল, কারণ আমি অনেক বছর পর কোলে বসে তারপর আসছি। সো হোয়াট এভার। তো এখন হচ্ছে কি আমরা এই জায়গাটাকে দেখতেছিলাম, অনেক বেশি সুন্দর। আর আমরা যখন গেছি ওই টাইমের থেকে কারেন্ট ছিল না, তাই আমি টাইমে ভিডিও করতে পারি নাই, তাই হচ্ছে এখন ভিডিও করতেছি কারেন্ট আসার পর। এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগে। এর আগেও আমরা এখানে আসছিলাম, তোমরা হয়তো বা দেখছো আমার ভিডিওতে, যে হচ্ছে বাইরে থেকে এসে ঘুরে গেছি, কিন্তু ভিতরে ঢুকতেও পারি নাই অ্যান্ড খাবারও খাইতে পারি নাই। তো হচ্ছে কি আজকে আসছি এখানকার খাবার টেস্ট করতে। মাঝে মাঝে আশেপাশের খাবার টেস্ট করতে হয়, যে কি কোন জায়গায় কিরকম খাবার পাওয়া যায়। আর তাই আর কি হচ্ছে কি একটু ওখানে গেছিলাম। আর জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, একটু লাইটিংও ভালো ছিল, আর ডেকোরেশনগুলো অনেক বেশি সুন্দর ছিল। তো যে নিয়ে আমরা ফার্স্টে হইতেছে গিয়ে যে মুড়ি ভর্তাটা অর্ডার করছিলাম, এটা অনেক বেশি মজা ছিল, কিন্তু লাইটের কারণে ওখানে একটু পোকা আসতেছিল, এর জন্য একটু ডিস্টার্ব লাগছে আমাদের কাছে। আর এরপরে হইতেছে গিয়ে ফুচকাটা অর্ডার করছিলাম, এটাও মোটামুটি ভালোই ছিল, আমার কাছে ভালোই লাগছে সবকিছু। আর তোমরা হয়তো বা অনেকেই থিঙ্ক করতেছো যে আমি কয়েকদিন ধরে রেগুলার ভিডিও ছাড়তেছি না, এটার কারণ হচ্ছে আমার সামনে পরীক্ষা, আর এখনও সিলেবাস সেইভাবে কমপ্লিট হয় নাই, কয়েকটা হয়েছে আবার কয়েকটা হয় নাই। তো এর জন্য এটা আমি একটু বিজি আছি এর জন্য। তো এরপর হচ্ছে আমরা এই কোল্ড কফিটা অর্ডার করছিলাম, আর এটা যে এত বেশি ছিল, আমরা থিঙ্ক করতে পারি না যে এত বেশি থাকবে এই জায়গায়। এটা খেয়ে পুরো আমার এমনই পেট ফুল ছিল। আর পরের দিন হচ্ছে আমরা বাসায় আসতেছিলাম, সিএনজিতে করে আসছি, তাও আমি বমি করছি, কোন লেভেলের খাওয়া খাইছিলাম ওই দিন তোমরাই বুঝো। আর যখন ঈদের সময় এখানে আসছিলাম ওই টাইমে অনেক বেশি মানুষ ছিল, এর জন্য ভিডিও করতে পারি না, ঢুকতেও পারি না এই ভিডিওরে। আর আজকে সুন্দর করে একদম ভিডিও করতে আমার অনেক বেশি ভালো লাগছে, জায়গাটাতে যাই একদম ফ্রেশ একটা মুড ছিল আমার। আর আজকের ব্লগটা অনেক বেশি শর্ট ছিল, আমি অনেক কম টাইমের ভিডিও করছি, ওখানে যা কি ভিডিও করবো তোমরাই বলো, তো একই জিনিস বারবার তো আর দেখানো যায় না। তো এরপরে থেকে আমরা বাসায় ব্যাক করতেছিলাম, আর এখান থেকে আমরা একটু কি বলে পানের দোকানে গেছিলাম আমার নানুর জন্য পান কেনার জন্য। আর ওই টাইমে ভিডিও করাটা আমার কাছে কেমন জানি লাগতেছিল, তাই আর ভিডিও করি নাই। আর এখানে থেকে অন্ধকারের মধ্যে আমি ভিডিও করতেছিলাম, এর জন্য আমাকে দেখাই যেতেছিল না, একদম ভূতের মতো দেখা যেতেছিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর তোমাদের পরীক্ষার প্রিপারেশন কেমন আমার কমেন্টে বলে যেও, আমি দেখে নিবনি। তো আজকে ভিডিও এই পর্যন্ত, টাটা, বাই বাই।